ধন্যবাদ। আমাদের কমিটির পক্ষ থেকে আজকে সুন্দর একটি পালা দিয়েছে গানের বৃষ্টি গান। শুধু গান করতে হবে তো আমার মুরব্বী বাবাজি বলেছে একটা করে তত্ত্ব গান, একটা করে দরবারি গান, সময় অনুযায়ী ভাব বিচ্ছেদ গান, যেহেতু আমাদের পালা গান নাই। আজকে খুব মনে একটা আশা ছিল, আজকে যার সাথে গান ওনার যিনি পিতা আপনারা সকলে চিনেন, বাংলাদেশের সুনামধন্য একজন গায়ক আব্দুল গনি সরকার। ওনার মা হলেন বাংলাদেশের সুনামধন্য একজন গায়িকা সালেহা বেগম। বাবাও শিল্পী, মাও শিল্পী, শিল্পীর ঘরের শিল্পী, তাই না? তাহলে এত গুণী দুজন মানুষের ঘর থেকে যে মানুষটা বের হয়েছে উনি কিন্তু গুণী কম না। ইচ্ছা ছিল যে পালা দিলে কিছু একটা জানার আগ্রহ হইতো, কিছু শিক্ষার, তাই না? শিক্ষার কোনো শেষ নাই, কিছু শিখতেও পারতাম, কিন্তু আজকে সেই ব্যবস্থা নাই। তা আপনারা আছেন, বিশেষ করে আপনাদের অঞ্চলে যে গান হয় কয়েকটা জেলায় মিলে ওই গান হয় না, প্রতিদিন গান। আর আপনারা এমন কোনো গান নাই যে গান শোনেন নাই, শুনতে শুনতে আমি নিজেরাই শোনা হয়ে গেছে। এখানে অনেক মানুষ আছে যাকে কথা দিয়ে সুর দিয়ে বোঝানোর মতো ক্ষমতা বিশেষ করে আমার নাই, তারপরও এখানে বসে আছে গান শোনার জন্য। তো একটি গান আমি রাখবো, যেহেতু এখানে আমার অনেক মুরব্বী বাবাজিরা আছে। আমরা অন্য অন্য গানে গেলে বেশিরভাগ ইয়াং জেনারেশনের সামনে থাকে, আর আজকে হলো সব মুরব্বী বাবাজিরা। তো মুরব্বী মানুষ মুরব্বী কিছু গান গায়, তাই না? একটি দেহতত্ত্ব গান আমি রাখবো, 12:30 বাজে। একটি দেহতত্ত্ব গান, যারা মুরব্বী বাবাজিরা এবং বিশেষ করে যারা তরিকতপন্থী আধ্যাত্মিক লাইনে আছেন তাদেরকে কিন্তু সব গান দিয়ে বুঝতেও যায় না। একটি দেহতত্ত্ব গান আমার থাকবে, যে গানটি লিখেছেন আপনারা মুরব্বী যারা অবশ্যই ওনাকে চিনেন, ওনার গান শুনছেন, বাউল আবেদ আলী বয়তি সাহেব। আবেদ আলী বয়তি সাহেবের লেখা একটি দেহতত্ত্ব গান আমি ওনার লেখা গানটি রাখবো। এক একজন সাধক এই দেহটাকে নিয়ে এক একভাবে গান লিখেছেন। সিলেটের শাহ আব্দুল করিম বলেছেন, কোন মিস্ত্রি নাও বানাইলো কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে এই ময়ূর পঙ্খী নাই। সেই আব্দুল করিম সাহেব বলেছে এই দেহটা হলো একটা নৌকা, নৌকা বলে আখ্যায়িত করেছেন এই দেহটাকে। লালন সাইজি বলেছে খাঁচার ভিতর অচিন পাখি, পাখি কেমনে আসে যায়। এই দেহটাকে বুঝিয়েছে একটা খাঁচা। আরেকজন সাধক সেই বিক্রমপুরে আলাউদ্দিন বয়তি সাহেব বলেছে একটি চাবি মাইরা দিছে সাইরা জনম ভৈরা চলিতেছে, মন আমার দেহ ঘড়ি সন্ধান করি কোন মিস্ত্রি বানাইছে। উনি বলেছেন এই দেহটা হলো একটা ঘড়ি। আরেকজন সাধক মনির বয়তি বলেছে হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল, মানুষ একটা 2 চাকার সাইকেল। সে বলেছে এই দেহটা হলো একটা সাইকেল। খালেকদান সাহেব বলেছে ঘুরটি কে বানাইলো রে কামেলা রইল কই, এমনও সুন্দর ঘুরটি দেখে আমি ধান্দা খাইয়া রই। তাহলে এক একজন সাধক এই দেহটাকে এক একটা নাম দিয়েছেন। ওই রকম একটি নাম দিয়েছেন বাউল আবেদ আলী বয়তি সাহেব,
উনি এই দেহটাকে কি বলেছে সেখান থেকে আমার একটি গান আমি রাখি। ওরে ঘোড়ার ব্যাপারে আমি তোরে জিজ্ঞাসা করি, ওরে কত লাভ করিলে ঘোড়া বাইয়া রে মানুষ, ওরে কত লাভ করিলে ঘোড়া বাইয়া। তাই সাধক আহমেদ আলী বয়াতি সাহেব বলেছে ঘোড়ার ব্যাপারে তোমায় জিজ্ঞাসা করি কত লাভ করিলে ঘোড়া বাইয়া। এই দেহটাকে উনি বলেছেন ঘোড়া, আর আমাদের ঘরের স্ত্রী তারা হলো ঘুড়ি। আল্লাহ 16 আনা চালান দিয়েছে ব্যবসা করার জন্য। এখন এই ব্যবসা করতে এসে লাভ করতে পারি না, ব্যবসা করতে গেলে লস খাই, আর লস খাইলে কখনো ব্যবসা করা যাবে না। বিয়ে করার আগে যদি কেউ বিয়ে বসতে পারে, কামেল একজন গুরু ধরে দয়াল বাবা সেকেন্দার শাহ, দয়াল বাবা কুদরত আলী শাহ, শফি বাবা ভান্ডারী, ওই রকম একজন গুরুর কাছে গিয়ে যদি বিয়ে করার আগে বিয়ে বসতে পারে, ওই গুরুজির মন্ত্র শিখাই দিবে, ওই মন্ত্র দিয়া যদি ঘোড়ার ব্যবসা করেন ব্যবসায় লস খাবেন না। ওরে পে মালিকের ঘোড়া পরে সীসা কিনলে স্বর্ণের দামে পড়িলি ফেরে মানুষ পুঁজি হারাইয়া, নফসে আমার ফেরে পরে সীসা কিনলে স্বর্ণের দামে পড়িলি ফেরে মানুষ পুঁজি হারাইয়া। যদি ব্যাপার করতে চাও জারদার পীরের কাছে যাও, যদি ব্যাপার করতে চাও আমার কুদরলাশির কাছে যাও, ব্যাপারীর ভাও দিবে বেশি হাইয়া রে মানুষ কত লাভ করিলে ঘোর
ভরিলে গুপ্ত পারা আরবদার মদন বেটার যুক্তি লইয়া পরে রং বাজারে বাইরে ঘোরা মাল ভরিলে গুপ্ত পারা আরবদার মদন বেটার যুক্তি লইয়া তোমরা হইয়া যাও সাবধান আবেদানির হইয়াছে লোকসান হইয়া